সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে আমার একটা অ্যাড শ্যুটের কাজ চলে এসেছে। রেডি হওয়ার পর আমি প্রণাম করে নিই ঠাকুরকে। এবার ক্যামেরার সেটআপগুলো গুছিয়ে নিচ্ছি, ক্যামেরা দেখে নিচ্ছি কারণ সব সেটিং ঠিক আছে কি না, কারণ এটা হচ্ছে সনি আলফা। ব্যাটারিগুলোও দেখে নিলাম, চেক করে নিলাম। আর সেফটিটা খুব প্রয়োজন, লক করে নিচ্ছি ভালো করে। লক করার পর এখানে আমার ব্যাটারিগুলো চার্জ হচ্ছে। আর এই হচ্ছে গিম্বেলের ব্যাটারি, এখনও চার্জ হয়নি। আর এটা হচ্ছে ডিঙ্কির ব্যাটারি। আর এই পাশে হচ্ছে চার্জের পয়েন্টগুলো রাখা হয়েছে। আর এই হচ্ছে ওল্ড পুরোনো একটা ক্যামেরা। এখানেই আমি কলকাতায় আসলে পর এখানেই থাকি। আর বাইরের দিকটা আমি একটু দেখাচ্ছি। একটু মানে সেরকম খুব একটা খোলামেলা জায়গা নয়, মানে একটু বিল্ডিংয়ের আশেপাশে সব বিল্ডিংই রয়েছে। সময় হয়ে গেছে, তাই ব্যাগগুলো সেফটিভাবে লক করে আমি বেরোচ্ছি, কারণ সময় খুব হাতে কম, আবার সময় মতো পৌঁছাতেও হবে। আমার কাছে 3টে টোটালে ব্যাগ হয়ে গেল, এক পিট ব্যাগ, গিম্বেল ব্যাগ অ্যান্ড ক্যামেরার লেন্স ব্যাগ সহ সব। বাইরে আসার পর হচ্ছে আমাদের ডিরেক্টর দাদার স্কুটি, উত্তমদার। আর এই পাশে হচ্ছে একটা গলি, মানে এই গলি দিয়ে আমরা যাব। আর যে বাড়িতে থাকি এই বাড়ির মালিক। আর এই হচ্ছে পাশের সামনের, যেটা আমরা ভেতর থেকে ব্যালকনি থেকে দেখছিলাম, এটা হচ্ছে সেই বিল্ডিংটা। আমরা হাঁটতে শুরু করি, মানে বিল্ডিংয়ের এইখানে কোনো গাড়ি ঢোকে না, মানে সরু গলি তো, তাই এখান থেকে হেঁটে আমরা রাস্তার দিকে এগোচ্ছি। রাস্তাতে আসার পর দাদা হাঁটতে হাঁটতে উবের বুক করে। উবের বুক করার পর কিছুক্ষণ সময় দেখাচ্ছে, মানে 5 মিনিট মতো সময় দেখাচ্ছে। তারপরে উবের আসে, আমরা উবেরে করে বেরোতে থাকি, এগোতে থাকি, আশেপাশের বিল্ডিংগুলো দেখায়। তারপরে আমরা কিছুক্ষণের মধ্যেই সোনারপুর পৌঁছে যাই। সোনারপুর আসার পর আমরা এই ক্যামেরার সেটআপগুলো রেডি করে নিই, ডবল ডিঙ্কি। আর এটা হচ্ছে স্কুলের অ্যাড, কিডস স্কুলের অ্যাড, মানে এখানে সব ছোট ছোট বাচ্চারা ক্লাস করে। আমরা রেডি হয়ে বসে আছি, কারণ এখনও বাচ্চারা পৌঁছায়নি। আর ততক্ষণে বাচ্চারা পৌঁছানোর আগে আমরা সব ক্যামেরার সেটআপ রেডি করে নিই। আর এর মধ্যে আমরা অ্যাড শ্যুট শুরু করে দিই। বাচ্চারা সব চলে এসে, এখানে সব রকমের বাচ্চা রয়েছে, ভালো মন্দ, দুষ্টুমি, সব রকম টাইপেরই রয়েছে। মানে বাচ্চাদের ট্যাকেল করা সত্যি মানে চারটেখানি ব্যাপার না। এখানে যারা দিদিমণিরা রয়েছে, ম্যাডামরা রয়েছে, তারা সত্যি খুব অসাধারণভাবে ক্লাস করায়। আমি মুগ্ধ হয়ে গেছি, মানে ম্যাডামদের ক্লাস করানোর স্টাইলটা দেখে। আর সত্যি বাচ্চাগুলোর অসাধারণ ট্যালেন্ট। আর এই হচ্ছে আমার সনি আলফা ক্যামেরা মার্ক 2, এটাতেই আমরা শ্যুটটা করছি। বেসিক্যালি এখানে সেরকম কিছু সেটআপ নেই, ক্যামেরা রয়েছে, গিম্বেল রয়েছে। আর ম্যাক্সিমামটাই হাতেই শ্যুট করছিলাম, কারণ কিছু কিছু শট রয়েছে যেগুলো গিম্বেলে হচ্ছিল না, তাই হাতে করেই নিতে হচ্ছে। আর এই হচ্ছে হাতে কালার করা হচ্ছে বাচ্চাদের, যাতে বাচ্চাদের রং চেনা থেকে শুরু করে মানে টোটালি ব্যাপারগুলো যাতে বুঝতে সুবিধা হয়, ওদের এন্টারটেনমেন্ট সহ। আর এই পাশে একজন খাওয়া দাওয়া করছে, টিফিন ব্রেক, ওর খিদে পেয়ে গেছে বলে। আর এদিকে আমরা শটের ফাঁকে আমি আবার একটু ছবি তুলে নিচ্ছি, ভিডিও চেক করে নিচ্ছি, কারণ ভিডিও ক্লিপগুলো মানে না দেখে নিলেই নয়, কারণ এই ক্যামেরাটা ওল্ড ক্যামেরা, সেই কারণে। আমরা শুটিং শেষ করে বাইরে চলে আসি। আর বাইরের ওয়েদারটা সত্যিই খুব খারাপ হয়ে গেছে। বাইরের দিকে এসে দেখি মেঘলা ওয়েদার, মানে কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া খুব বাজে হয়ে গেছে, মানে সময় মতো পৌঁছাতে পারলেই হয়। এবার আমি এখান থেকে সিদ্ধান্ত নিলাম যে আমি এখান থেকে চলে যাব শিয়ালদা, মানে শিয়ালদা থেকে ট্রেন ধরে সোজা চলে আসবো কৃষ্ণনগর। আর ইতিমধ্যে হাওয়াও উঠে গেছে, মানে ধুলো বালি সব উঠতে শুরু করেছে, মানুষজন হুটোপাটা করছে। আর এই আমার পাশে একজন প্রণাম করছে। যাই হোক, এই সামনে একটা স্কুল রয়েছে, স্কুলের পাশেই আমরা। এবার দেখো আমি স্টেশনে পৌঁছে গেছি। আর স্টেশনে পৌঁছানোর মাত্রই এমন বৃষ্টি যে কি বলবো, মানে আমি উবের থেকে ভিজতে ভিজতে স্টেশনে পৌঁছেছি। তারপর এখান থেকে দৌড়ে আমি আবার চলে যাই ফ্লাইওভার ব্রিজে। মানে ব্রিজে আমি ভেবেছিলাম যে একটু ভিজবো কম, তো সেখানে আসার পর এখানে ওয়েট করছি, কিন্তু এখানেও এত পরিমাণে মানে জল আর হাওয়া বইছে, দূরের গাছপালা দেখলে বুঝতে পারবে, মানে ভেতরেও জল চলে আসছে। যে শেষ পর্যন্ত মানে কি করব, ভিজেই গেছি। দেখো অবস্থা আমার, আশেপাশে যারা আছে তারাও ভিজে গেছে, মানে কেউ যে এখানে এসে যে বেঁচে গেছে তাও নয়, মানে সবাই ভিজে গেছে। মানে পা, জামা, প্যান্ট, আমার মাথাও পুরো ভিজে গেছে।
তারপরে নিচে আসি, ট্রেন ঢুকে যায় 1 নম্বর প্ল্যাটফর্মে, এটা হচ্ছে সোনারপুর স্টেশন। তারপরে আমরা ট্রেনে ভিজতে ভিজতেই উঠে পড়ি, কারণ সেরকম বৃষ্টি থামেনি, মানে বৃষ্টি চলাকালীনই ট্রেনটা এসছে। তারপর এইভাবে আমরা ট্রেনে উঠে যাই। উঠে যাওয়ার পর সিটে বসি। সিটগুলো পুরো, মানে এই ট্রেনটা পুরো ফাঁকাই ছিল। আমাদের যেমন লালগোলা, শিয়ালদা টু এই ট্রেনগুলো খুব ভিড় হয়, মানে দাঁড়ানোর জায়গা পায় না, কিন্তু সেই হিসেবে এই ট্রেনগুলো দেখছি পুরো ফাঁকা। আমার আশেপাশে দেখো, মানে কেউ নেই। বন্ধুরা, আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে নিচে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।